নমস্কার। এই সময়টা হচ্ছে ওই 15ই নভেম্বর, মানে শীতের শুরু। এই সময়ে ওই মিলিবাগ বা সাদা পোকা, কেউ কেউ দয়ে পোকাও বলে থাকেন, এই পোকার উপদ্রবটা খুব বেশি হয়। এই যে আমার সামনে যে রয়েছে ক্র্যানবেরি হিবিস্কাস, এটাতেও প্রচণ্ডভাবে সাদা পোকার উপদ্রব দেখা যায়। আমার এই গাছটাতে দেখা যাচ্ছে। বিশেষ করে জবা গাছ এবং ওই স্থলপদ্ম, এই জাতীয় গাছে এই সাদা পোকার উপদ্রবটা খুব বেশি হয়। যাদের জবা গাছ, স্থলপদ্ম গাছ বা এই জাতীয় গাছ আছে, তাদেরকে খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করতে হবে এই মিলিবাগ সম্পর্কে। অনেকেই আমাকে প্রশ্ন করেন বারবার, যেটা হচ্ছে অর্গ্যানিক্যালি মিলিবাগ কীভাবে দমন করা যায়। আমরা অর্গ্যানিক্যালি বাড়িতে যে সমস্ত পেস্টিসাইডগুলো তৈরি করি সেগুলি হচ্ছে ওই নিম পেস্টিসাইড, আমি দেখিয়েছি। অ্যামাইনো অ্যাসিড, যেটা ভাত ওই পচিয়ে যে জলটা বেরোয়, সেইগুলো ব্যবহার করে আমরা অনেক ছোটোখাটো পোকার ক্ষেত্রে ভালো কাজ পেয়ে থাকি। কিন্তু আমি দেখেছি এই জাতীয় পেস্টিসাইড দিয়ে এই সাদা পোকা বা দই পোকা বা মিলিবাগ যাই বলুন, এই জাতীয় পোকা উপদ্রব থেকে একবারেই রেহাই পাওয়া যায় না। সামান্য দমন করা যায়, কিন্তু যেখানে প্রচণ্ড হারে লেগে গেছে সেখানে কিছুই করার থাকে না। আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বলছি। আগে দেখুন সেই পোকাগুলো কিভাবে আক্রমণ করেছে আমার গাছগুলোর ওপর। আমার মাটিতে যে গাছগুলো হয়েছে সেগুলো নিয়ে বেশি, কারণ সেগুলো সবসময় নজর দেওয়া হয় না। আর আমার টবেরগুলোও লেগেছে। যেমন এটা আমার মাটির গাছ, এই ক্র্যানবেরি হিবিস্কাসটা, এটাই প্রথমে দেখুন। দেখেই বুঝতে পারছেন জীবিত রয়েছে পোকা। পিঁপড়ে ঘোরাঘুরি করছে। পিঁপড়ে থাকার মূল কারণ হচ্ছে ওদের শরীর থেকে একটা মিষ্টি রস বেরোয়, সেই রসটা খাওয়ার জন্য পিঁপড়েগুলো ঘোরাঘুরি করে। যাই হোক, এই পোকাটা চলে গেলে পিঁপড়ে অটোমেটিক্যালি চলে যায়। এছাড়া চলুন আমার বাইরে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো নিয়ে একবার দেখে আসি। দেখলেন কিভাবে আক্রমণ করেছে, বিশেষ করে আমার এই হিবিস্কাস, স্থলপদ্ম এই গাছগুলো নিয়ে। এবং দেখলেন স্থলপদ্ম গাছটাতে আমি ওই একতারাটা স্প্রে করলাম। এই জাতীয় আক্রমণ যদি হয়, তাহলে আমরা ওই আমাদের সেই প্রথাগত কি বলবো অর্গ্যানিক পেস্টিসাইডের উপর মানে নির্ভর করে না থেকে আমরা সরাসরি কেমিক্যালের দিকে চলে আসি। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে গাছটাকে বাঁচানো। আমার যখন অসুখ হয়, পেনিসিলিনের মতো জিনিস, যেটা মারাত্মক বিষ, সেটাও ব্যবহার করতে হয়, মানে অনেক পুরনো ক্ষতকে সারিয়ে তোলার জন্য, বা বড় ধরনের কোনো অপারেশন যাতে মানে সার্জারির যে কোনো কাজে হয়তো বড় সাফল্য আনার জন্য হাই পাওয়ারের পেনিসিলিন ব্যবহার করা হয়।
যেটা শরীরের ক্ষতি করে, কিন্তু তা সত্ত্বেও ব্যবহার করতে হয়। সেরকম আমরা ওই আমাদের সেই কী বলবো অর্গানিক খেপাগিরি না করে আমি বলবো যে কেমিক্যালের দিকে চলে যেতে। কারণ এটাকে যদি একদম সম্পূর্ণ মানে আমরা যেটা গড়া বাংলায় লিপিশুদ্ধ বলি, মানে একে যদি সম্পূর্ণ নিরাময় না করা যায় তাহলে কিন্তু গাছটাকে আস্তে আস্তে শেষ করে দেবে। দেখলেন যে আমার ওই স্থলপদ্ম গাছটা, ওইটা আমার পরপর ওই 4-5 দিন অন্তর দিয়ে যেতে হবে 3 থেকে 4 বার, তাহলে ওটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি সম্ভব হলে পরে আমি আবার আপডেট দেবো। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি দুটো ওষুধের নাম করবো, তার মধ্যে একটা ওষুধ আমি খুব ভালো কাজ পাই, সেটা হচ্ছে একতারা। একতারা নামের ওষুধটা, এটা ধরুন কাটতে গিয়ে অনেকটা কেটে গেছে, এটা একতারা নামটা ছিল। এটা আপনার ওই চা চামচে 1/4 ভাগ 1 লিটার জলে মিশিয়ে গাছটার মধ্যে স্প্রে করে দেন। মানে এটা পরিমাণটা বললাম, যদি বেশি লাগে আরও বেশি আপনি ব্যবহার করুন, যদি কম লাগে কম, হাফ হলে ওই ওষুধের পরিমাণটাও হাফ হয়ে যাবে। আরেকটা ওষুধ আমি ব্যবহারের কথা বলবো, যেটা আমি ফল পাই, সেটা হচ্ছে এই যে প্রফেক্ট সুপার। এই ওষুধটা অন্যান্য পোকার সঙ্গে সাদা পোকাতেও কাজ করে। এটারও ওই ডোজ 1 লিটার জলে 1 চা চামচে 1/4 ভাগ, তার বেশি কিন্তু দিলে গাছ জ্বলে যাবে বা পাতা হলুদ হয়ে যাবে। তবে আমি বলবো এই একতারাটা সাদা পোকার জন্য খুব ভালো কাজ করে, তাই একতারাটা সবসময় ব্যবহার করে যাও। ধন্যবাদ।